প্রতিজন সনাতনী হিন্দুর পুজো পাঠের নিয়ম নীতি আজ দ্বিতীয় ভাগ নিয়ে এসেছে। আরতির সময় ঘণ্টা, ঝাঁঝ, করতাল, মৃদঙ্গ, শঙ্খ ও উলুধ্বনি দিলে আশপাশের বায়ুমণ্ডলে কীটাণু নষ্ট হয়ে যায় শব্দ তরঙ্গের ফলে। যজ্ঞের প্রজ্বলিত অগ্নিতে অগ্নি জ্বলার পর আহুতি দিতে হয়। সমিধা অর্থাৎ যজ্ঞের কাঠ আঙুলের থেকে মোটা আর লম্বায় 10 আঙুলের সমান হওয়া উচিত। পাখার বাতাসে যজ্ঞের আগুন উস্কানো নিষেধ। মালা জপ করার সময় মালাকে হাত দিয়ে নয়, আঙুলের সাহায্যে মালার গাঁট পার করতে হয়। মালাকে অনামিকা তৃতীয় আঙুল ও মধ্যমার দ্বিতীয় আঙুলের সাহায্যে চালাতে হয়। রুদ্রাক্ষ, তুলসী ও চন্দনের মালা উত্তম মানা হয়। জপ করার সময় মস্তকে হাত বা বস্ত্র রাখা অনুচিত। তিলক করার সময় মস্তকে হাত ও বস্ত্র রাখা আবশ্যক। এক হাতে প্রণাম করা অনুচিত। শুয়ে থাকা ব্যক্তিকে প্রণাম করা নিষিদ্ধ। বড়দের প্রণাম করার সময় ডান পায়ের পাতা ডান হাত ও বাঁ পায়ের পাতা বাঁ হাত দিয়ে প্রণাম করতে হয়। জপ করার সময় জিহ্বা ও ঠোঁট নড়া অনুচিত। এই জপ করাকে উপাংশ জপ করা বলে। জপ করার সময় হাত কাপড় বা গোমুখী দিয়ে ঢেকে রাখতে হয়। জপ শেষ করে আসনের ভূমিকে হাত দিয়ে স্পর্শ করে চোখে লাগাতে হয়। সংক্রান্তি, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার ও সন্ধ্যার সময় তুলসী পাতা ছেঁড়া অনুচিত। একটি প্রদীপের থেকে দ্বিতীয় প্রদীপ জ্বালানো উচিত নয়। শ্রাদ্ধ ও যজ্ঞে কালা তিলের প্রয়োগ করতে হয়, সাদা তিল নয়। এইগুলিই ছিল সনাতনী হিন্দুদের পুজোর কিছু নিয়ম নীতি।